ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশে জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সাংবাদিক বন্ধুরা, চরমোনাই দরবার শরীফ সহ ইসলামী আন্দোলনের সারা বাংলাদেশ থেকে আগত উজ্জীবিত আমার নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের এই মহাসমাবেশ প্রদান করে বাংলাদেশের চরমোনাই পীর সাহেবের হুঙ্কার ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তোমরা যারা সিংহের গর্জন শুনেছ, তোমরা যারা বাঘের হুঙ্কার শুনেছ, তোমরা এখন পর্যন্ত চরমোনাই পীর সাহেবের হুঙ্কার দেখতে পারো নাই। বাংলাদেশে নাস্তিকবাদী দালালদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই, এই বাংলাদেশে আর কেউ চরমোনাই পীরকে চিনতে না পারলে 5ই আগস্ট শেখ হাসিনা চিনেছে এবং চেনার কারণে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যাও। ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশের কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ। এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে, ইসলাম বাদ দিয়ে, মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না। আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সেই নির্যাতন সহ্য করে যারা মাঝপথে রাজপথে আন্দোলন করেছে, তার মধ্যেই চরমোনাই ইসলামী আন্দোলন ছিল কি ছিল না? যদি থেকে থাকে, সমাবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে, আগামীর বাংলাদেশী ইসলামের বাংলাদেশ চান। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। পীর সাহেব চরমোনাই যেভাবে উদ্যোগ নিয়েছে, যে আলেম ওলামা, সে যে মাসলাকের হোক, যে তরিকার হোক, যে আন্দোলনের হোক, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান তা নিয়ে দেখতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে মাগো মুসলমান, পীর সাহেব চরমোনাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।